পরের শট হাড়ির মধ্যে রস অংশ এই একটা রাখলো আর এখান থেকে টপ 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 করে রস তুলতে দে না জানো ধরো দেখো পানি উঠতে পারবে গাছটা কেটে দে না গাছের ডালটা কেটে দে। আমরা আজকে আছি সুন্দরবনে। সুন্দরবনের এমন একটা জায়গা, সেখানে অলরেডি ক্যামেরায় নিশ্চয়ই দেখা যাচ্ছে যে এখানে প্রচুর কাদা, প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে। আমরা তো ভাবছিলাম শুটিং হবেই না, বাট ডেফিনেটলি এমন একটা ওয়েদার আমরা পেলাম, এখন আমরা শুটিং কিছুটা হলেও করতে পারছি। আমরা শুটিং করছি সিরিয়ালের প্রোমো। এর আগেও আমরা বেশ কিছুবার ক্যামেরার সামনে এসেছি জি বাংলার প্রোমো শ্যুট করার সময়। এটাও একটা প্রোমো শ্যুট করছি। সিরিয়ালের নাম হচ্ছে বাঘিনী। আর নাম শুনেই বোঝা যাচ্ছে যে সুন্দরবন এবং বাঘ আমাদের একটা বড় বিষয়বস্তু। কিন্তু বাঘ যেহেতু আমরা ডাইরেক্টলি শ্যুট করতে পারবো না, তো তার একটা প্রচুর আয়োজন এখানে রয়েছে। আর বাঘিনী ওখানে দাঁড়িয়ে আছে। বাঘিনীর নাম হচ্ছে সম্পিতা। খুব শিগগিরই ও আপনাদের সামনে আসবে বাঘিনী হয়ে। তো ডেফিনেটলি ইটস আ চ্যালেঞ্জিং জব, কারণ প্রত্যেকটি কাজই খুব চ্যালেঞ্জিং আমাদের কাছে। কিন্তু এমন একটা ওয়েদারে, এমন একটা লোকেশন, যে লোকেশনটার মধ্যে হাঁটা ইজ ভেরি মাচ প্রবলেমেটিক। সেখানে বাঘিনীকে আমাদের সম্পিতাকে দৌড়তে হচ্ছে, এবং আমি সকালবেলা দৌড়তে গিয়ে একবার পড়ে গেছি এবং প্রচণ্ড আঘাত পেয়েছি কোমরে। তো সেই রকম একটা ব্যবস্থা আমাদের করতে হয়েছে যাতে ওর কোনো সমস্যা না হয়। এছাড়াও আমাদের মূল আজকের আকর্ষণ হচ্ছে আমাদের একটা ছোট্ট একটা পুচকি বাচ্চা আছে। সেই বাচ্চাটাকে নিয়ে আমরা শুটিং করছি। আমরা সারা দিন নদীতে শুটিং করেছি। মাতলা নদীর মধ্যে কখনো কখনো বৃষ্টি হয়েছে, কখনো হয়নি, বাট ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। মাতলা নদীর ক্যারেক্টারটা, তার কালার খুব ইন্টারেস্টিং। তো সেটা আমরা শ্যুট করে এসেছি। প্রচুর হাওয়া ছিল, সে হাওয়ার মধ্যে নৌকো দুলছিল। কিন্তু সব মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্স ওয়াজ সুপারব। সো আশা করি একটা ভালো প্রোমো আপনারা শিগগিরই দেখতে পাবেন, এবং সেই সঙ্গে একটা ভালো সিরিয়াল আপনারা দেখতে পাবেন। বাঘিনী, চোখ রাখুন জি বাংলায়। আমি হচ্ছি ভূমি, বাঘিনী আপনাদের সকলের পছন্দের। তো ভূমি, যার একমাত্র আশা হচ্ছে তার ছোট্ট সন্তান। আর সুন্দরবনের একটি গল্প, যেখানে আমি ভূমি, যে মধু সংগ্রহ করে একমাত্র তার ফ্যামিলিকে চালাচ্ছে, তার বাবা আছেন, এবং এই যে একটা লড়াই, যে লড়াইটা হয়তো আমাদের মোটামুটি প্রতিটা মেয়েরই লড়াই, একমাত্র সন্তানই আমাদের একমাত্র আশা হয়, সেই সন্তানকে বাঁচিয়ে রাখার এবং সেই সন্তানের সাথে নিজের জীবনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভূমি যাচ্ছে, এবং আশা করছি ভূমি বাঘিনী সে তার লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাবে।